কি খবর, কেমন আছি আমরা সবাই? আশা করি ভালো। তো বহুপদীর আজকের ক্লাসটাতে আমরা শুরু করব নিশ্চায়ক বা পৃথায়ক রিলেটেড ম্যাথ প্রবলেমগুলা। আমি তোমাদের একদম ফার্স্ট যে লেকচারটা দিছি সেখানে নিশ্চায়ক বা পৃথায়ক রিলেটেড যত কনসেপ্ট আছে আমি পয়েন্ট করে করে প্রত্যেকটা লিখে দিছি। একদম প্রত্যেকটার বৈশিষ্ট্য, প্রত্যেকটার গ্রাফ পেপার এবং প্রত্যেকটার উদাহরণ সহ আমি দিছি। সো তোমরা যদি ফার্স্টে থেকে ক্লাসগুলো করে থাকো তো আজকে ম্যাথগুলো তোমাদের জন্য কোনো প্রবলেমই হবে না। তারপরেও আমি ছোট্ট দুই চারটা কথা বলে একটু জাস্ট রিভিশন দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ক বা পৃথায়কটা কি ছিল? সেটা ছিল একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। আদর্শ দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? এ নট ইকুয়াল জিরো। এই আদর্শ দ্বিঘাত সমীকরণটাকে যখন আমরা সমাধান করব তখন এক্স এর দুইটা মূল পাবো। এক্স এর দুইটা মূল হবে এই ধরনের, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। এখন দেখো এই রোটের ভিতরে যে অংশটুকু আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই রাশিটুকুকে বলা হয় নিশ্চায়ক বা পৃথায়ক, যে যে নামে বলো। কেন নিশ্চায়ক বা পৃথায়ক বলা হয়? কারণ এই রাশিটা রোট ওভারের ভিতরে আছে, রোটের ভিতরে আছে। আমরা জানি রোটের ভিতরের সংখ্যা যদি মাইনাস হয় তাহলে সংখ্যাটা অবাস্তব হয়ে যায়, প্লাস হলে বাস্তব হয়। তাহলে কন্ডিশন তিনটা হতে পারে। এক নাম্বার কন্ডিশন এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হতে পারে। দুই নাম্বার কেস বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হতে পারে। তিন নাম্বার কেস বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হতে পারে। এই তিনটা কেসের জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো আছে, আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি। এক নাম্বার, যদি ইকুয়াল জিরো হয় তাহলে তুমি একটা বিষয় চিন্তা করো, রোটের ভিতরে যদি কোনো কিছু জিরো হয় তাহলে আমরা জানি জিরোর বর্গমূল জিরো, তাহলে আমি অ্যান্সার হিসেবে পাবো মাইনাস বি ডিভাইডেড বাই টু আইসে। তাহলে অ্যান্সারটা কেমন পাবো? অ্যান্সার পাবো অবশ্যই বাস্তব। অ্যান্সার কি পাবো? বাস্তব, এবং পাবো সমান। বাস্তব সমান অর্থাৎ দুইটা মূল পাবো, দুইটা মূলের মান একই হবে। একটা মূল টু হলে অপর মূলটাও টু হবে, একটা মূল টেন হলে অপর মূলটাও টেন হবে। তাহলে বাস্তব সমান। আরেকটা কথা হবে, এই যে যে রাশিটা, যে রাশিটার মূল বের করব সেই রাশিটা পূর্ণবর্গ হবে। এটা আমি ফার্স্ট চ্যাপ্টারে মানে ফার্স্ট লেকচারে আমি বলে দিছিলাম যে লিখে রাখো রাশিটা পূর্ণবর্গ হবে দুইটা উদাহরণ দিয়ে। কারণ বলছিলাম এটা সরাসরি ম্যাথে কাজে লাগবে। আজকের লেকচারের সর্বশেষ যে ম্যাথগুলা করাবো 16 নম্বরের, ওই ম্যাথে সরাসরি কাজে লাগবে। তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে। কি হবে? রাশিটি পূর্ণবর্গ হবে। এবং গ্রাফ নিয়ে কথা বলছি, ওইটা তোমরা ওইখান থেকে দেখে নিও। এখানে গ্রাফ বলবো, অঙ্কন করব না, মানে এক্স অক্ষকে স্পর্শ করবে, একটা পরাবৃত্ত হবে। দুই নম্বর কেস হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরোর থেকে বড় হয়। জিরোর থেকে বড় হইলে বাস্তব হবে ডেফিনেটলি, কারণ রোটের ভিতরের মান জিরোর থেকে বড় হইলে বাস্তব হবে। মূলদ্বয় অসমান হবে, অসমান, অসমান অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে এই যে রোটের ভিতরে যদি আমি এমন সংখ্যা পাই, মনে করো রোট ওভার 25, তাহলে এটার বর্গমূল হয়ে যাবে 5। অথবা রোটের ভিতরে যদি আমি এমন সংখ্যা পাই, মনে করো রোট ওভার 20, তাহলে এটার বর্গমূল তো আসবে অমূলদ। তাহলে এটার উপর ভিত্তি করে এখানে আবার বৈশিষ্ট্য আছে। কেস কি? যদি রোটের ভিতরে বা নিশ্চায়কের মান যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমি মূল পাবো হচ্ছে মূলদ। আর যদি রোটের ভিতরে বা নিশ্চায়কের মান পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে মূল পাবো হচ্ছে অমূলদ। তাহলে মূলদ এবং অমূলদ দুইটাই পাইতে পারি হচ্ছে সেকেন্ড কেসে। যদি নিশ্চয়কের মান পূর্ণবর্গ হয় অর্থাৎ 25, 49 যাদের বর্গমূল আছে তাহলে আমি পাবো মূলদ, এবং যদি পূর্ণবর্গ না হয় তাহলে অমূলদ পাবো। আচ্ছা, আর পরের কেসটা হচ্ছে লেস দেন জিরো। আমরা জানি হচ্ছে রোটের ভিতরে যদি কোনো কিছু ঋণাত্মক থাকে, রোট ওভার মাইনাস 25, তাহলে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করি? 5i দ্বারা প্রকাশ করি, তাই না? কারণ i হচ্ছে ইমাজিনারি বা কাল্পনিক নাম্বার। তাহলে এইটাকে বলা হবে অবাস্তব। অবাস্তব যে কথা, জটিল একই কথা। তাহলে মূল হবে অবাস্তব, মূল হবে অবাস্তব। অবাস্তবও বলতে পারো, অথবা তুমি তোমার মন চাইলে জটিলও বলতে পারো। মূলটি হবে অবাস্তব। কথা শেষ। অবাস্তব মূল যদি হয় তাহলে একটি আরেকটির অনুবন্ধী হবে। সব সময় একটি মূল দেওয়া থাকা মানে অপর মূলটাও তোমাকে দেওয়া থাকা, তাহলে অনুবন্ধী। জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী। এক জায়গায় অবাস্তব লিখছে, আরেক জায়গায় জটিল লিখলাম যাতে বুঝতে পারো। জটিল মূলদ্বয়, জটিল মূলদ্বয় অনুবন্ধী হবে। এই তো ঘটনা, নিশ্চয়ক রিলেটেড কাজ তো। বাকি এখন আমরা ম্যাথে ঢুকতে পারি।
তাহলে কি যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণের নিশ্চয়কের মান আমরা বের করে ফেলবো। আর নিশ্চয়কের মান তো বের করতে পারো, একটা সমীকরণে হচ্ছে x এর সহগ হচ্ছে b আর x স্কয়ারের সহগ হচ্ছে a, কনস্ট্যান্ট হচ্ছে c, বাস কাজ শেষ। এবার আসো আমরা একটা দুটো ম্যাথ করি। এই ধরনের ম্যাথ চুয়েটে আসছে, চিন্তা করা যায়। তাহলে নিশ্চয়ক রিলেটেড ম্যাথ আমরা শুরু করব। এটা নিয়ে আর কি কোনো কথা বলতে হবে? নিশ্চয়ক নিয়ে আর কোনো কথা মনে হয় বলতে হবে না। তো আমরা মোটামুটি নিশ্চয়কের প্রপার্টি দেখে ফেলছি। আর যাদের একদম বেসিক সহ দরকার তারা ফার্স্ট লেকচার যদি দেখে থাকো তাহলে আলহামদুলিল্লাহ রিভিশন হয়ে গেল। আর যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবা, দেখলে তোমার এটা ডিটেলস হয়ে যাবে। এবার দেখো, তোমাকে একটা সমীকরণ দেওয়া থাকলো, মনে করো ফার্স্ট একটা সহজ আমি সমীকরণ দিই। সাপোজ হচ্ছে x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের নিশ্চয়কের মান কত? এই সমীকরণের নিশ্চয়ক কত? তাহলে সংজ্ঞা থেকে তুমি কি জানো? নিশ্চয়ক হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু, দেখো এই সমীকরণে বি এর মান বি স্কয়ারই আছে, মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু সি এর জায়গায় সি আছে, দ্যাট মিন্স হচ্ছে বি স্কয়ার মাইনাস 4c। এটাই হচ্ছে এই সমীকরণের নিশ্চয়ক। তো এই ধরনের যদি একটা রাশি দিয়ে দেয়, যেমন চুয়েট 13-14 যে ম্যাথটা আসছে, এই ম্যাথটা আমি একটু দিতে চাচ্ছি। চুয়েট 13-14 আসছে হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা নিশ্চয়কের মান বের করতে বলছে। তাহলে দেখো এটা নিশ্চয়কের মান কি বের করব, মানে এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। নিশ্চয়কের মান বের করতে বলছে এবং এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে। তাহলে যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে ওই সমীকরণটা সলভ না করে শুধুমাত্র নিশ্চয়কের মান বের করে আমরা মূলের প্রকৃতি বলে দিতে পারবো। তাহলে দেখো তো এটা নিশ্চয়কের মানটা একটু বের করি। বি স্কয়ার মাইনাস 4ac যদি সূত্র হয়, এখানে বি হচ্ছে 2, দ্যাট মিন্স হচ্ছে 2 স্কয়ার মানে 4 মাইনাস 4 ইন্টু এর মান দেখো হচ্ছে 3 ইন্টু সি এর মান হচ্ছে মাইনাস 7 ইকুয়াল টু 4 মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস। এরপরে দেখো 3 4 12, 3 4 12, 5 12 60, 6 12 72, 7 12 84 ইকুয়াল টু 88। তাহলে দেখো নিশ্চয়কের মান আসছে 88। এটা কি গ্রেটার দ্যান 0? 88 গ্রেটার দ্যান 0, কিন্তু 88 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা না। যেহেতু গ্রেটার দ্যান 0 সেহেতু আমি কি মান পাবো? বাস্তব মান পাবো। তাহলে মূলের প্রকৃতি হবে বাস্তব, 1 নাম্বার। 2 নাম্বার, মূলটা অসমান হবে, মানে দুইটা মূল ভিন্ন ভিন্ন হবে, অসমান, দুইটা মূল পাবো। এবং দেখো 88 এর বর্গমূল কিন্তু নাই, 81 এর বর্গমূল আছে, 9 নং 81। এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 100। তাহলে 88 এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমি এখানে মূলটা কেমন পাবো? অমূলদ মূল পাবো। কেমন হবে? অমূলদ। এই তো কাজ হয়ে গেল। এগুলো জাস্ট একটা ওয়ার্ম আপ, ম্যাথে ঢোকার আগে ওয়ার্ম আপ। তো আরো একটা দুইটা ম্যাথ যদি তুমি দেখতে চাও, যেমন মনে করো আমি একটা কোশ্চেন তুলি। দেখো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলের প্রকৃতি বের করতে হবে এবং এই সমীকরণে পি কিউ এর মান বলা আছে, পি কিউ এর মান বলা আছে, সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। এবং আমরা এই ম্যাথটার মাধ্যমে আস্তে করে ম্যাথের ভিতরে ঢুকে যাব। মূলের প্রকৃতি বের করার প্রথম শর্ত নিশ্চয়কের মান বের করা। নিশ্চয়কের মান বের করার আগে শর্ত হচ্ছে এক্স স্কয়ার, এক্স এবং কনস্ট্যান্ট আদর্শ সমীকরণ রূপে সাজানো, যেটা এখানে নাই। তাহলে এই সমীকরণটাকে আমি এখান থেকেই করে ফেলি। সরাসরি কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু কি হবে? এক্স ইন্টু পি মাইনাস এক্স। যদি লসাগু করো তাহলে এখানে কত হবে? পি মাইনাস এক্স প্লাস পি মাইনাস এক্স কাটা গেলে শুধু এক্স ইকুয়াল টু 1/কিউ। এত বা। এবার হচ্ছে এই মাইনাস এক্স প্লাস এক্স এ কাটা যায়, কাটা গেলে দেখো এই সাইডে ক্রস গুণ করো, তাহলে এই সাইডে ক্রস গুণ করলে এক্স ইন্টু পি মাইনাস এক্স ইকুয়াল টু পি কিউ। এত বা গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে হয় হচ্ছে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পি কিউ। এবার একটু গুছাই ফেলো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস পি কিউ ইকুয়াল টু 0। অতএব একটু মাইনাস দ্বারা গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। দেখো সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা পড়ছে। এবার আমার নিশ্চয়কের মান বের করতে হবে। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু, বি এর মান হচ্ছে এখানে পি, মাইনাস পি এর উপরে স্কোয়ার করলে প্লাস পি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান হচ্ছে পি কিউ। তাহলে আমি কি পাচ্ছি? পি স্কোয়ার মাইনাস 4পি কিউ, পি স্কোয়ার মাইনাস 4পি কিউ। এইবার তোমাকে দেখো ফার্স্ট একটা কন্ডিশন দেওয়া আছে, পি কিউ ইকুয়াল টু 1, পি ইকুয়াল কিউ ইকুয়াল 1। তার মানে প্রত্যেকেই যদি 1 হয়, এটা হবে 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট মিনস হচ্ছে মাইনাস 3। তাহলে নিশ্চয়ক ইকুয়াল টু কত আসছে?
নিশ্চায়ক আসছে হচ্ছে -3। এই -3 কি লেস দেন 0, দ্যাট মিন্স কোন শর্তের মধ্যে পড়ে গেল, বি স্কয়ার মাইনাস 4ac হয়ে গেল লেস দেন 0। তাহলে নিশ্চায়কের মান যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে রোটের ভিতরে ঋণাত্মক সংখ্যা চলে আসতেছে। রোটের ভিতরে ঋণাত্মক সংখ্যা চলে আসা মানে কি, মূলের প্রকৃতি হবে প্রথমত অবাস্তব বা কাল্পনিক বা জটিল, যেভাবে বলো অবাস্তব, মূলের প্রকৃতি হবে অবাস্তব এবং একটি অপরটির অনুবন্ধী। এই তো কথাটা বলে শেষ করে ফেলবা। তাহলে এখানে বেশি কিছু বলতে হবে না, তুমি শুধু বলবা মূলের প্রকৃতি হবে অবাস্তব এবং একটি অপরটির অনুবন্ধী, বাস কাজ হয়ে যাবে। তাহলে চলো আমরা আস্তে করে তোমাদের 11 নাম্বার ম্যাথ থেকে রূপন্তী প্রকাশনী থেকে দিব এবং কেতাব স্যারের বই থেকেও যেগুলা বাদ পড়বে ওইগুলা থেকেই দিব। তো চলো আমরা ম্যাথ গুলা শুরু করে দিই। দেখো 12 নম্বরের একের কোশ্চেন, 11তে না 12তে এই ম্যাথ গুলা শুরু হয়। 12 নম্বর প্রশ্ন পড়ো, খুব সিম্পল একটা কোশ্চেন। কে এর মান কত হলে, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সহগ হিসাবে আছে হচ্ছে কে। কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে মেইন কথা হচ্ছে এই অংশটুকু, এই বক্সটা, সমীকরণের মূল বাস্তব ও সমান। নিশ্চায়কের ধারণা যদি তোমার না থাকে, নিশ্চায়কের বেসিক জ্ঞান যদি না থাকে, তাহলে ম্যাথগুলো একটু অসম্ভব হয়ে যাবে। কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। প্রথমত সমীকরণ স্ট্যান্ডার্ড ভাবে সাজানো আছে, দেখো এক্স স্কয়ার এক্স এবং কনস্ট্যান্ট সি, অর্থাৎ আদর্শ সমীকরণের রূপ অনুসারে সমীকরণ সাজানো আছে। এখন মূলদ্বয় বাস্তব এবং সমান, মূল সমান হওয়ার শর্ত কি, মূল সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চায়কের মান 0। তাহলে অতএব কি হইতে হবে, অতএব আমি আরেকটু বামে লিখি, তাহলে নিশ্চায়কের মান কি হতে হবে, নিশ্চায়কের মান হতে হবে 0। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হওয়া লাগবে, 0। যদি তাই হয় তাহলে এই সমীকরণের মূল বাস্তব এবং সমান হবে। অর্থাৎ সমীকরণের মূল বাস্তব এবং সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চায়কের মান 0 হতে হবে, তাইলে সমীকরণের মূল বাস্তব এবং সমান হবে। এখান থেকে ক্যালকুলেশন করলেই আমি কে এর মান পেয়ে যাব, এত বা, তাহলে কে এর মান হচ্ছে -k+2। তাহলে একটু সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এই যে k+2 এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কয়ার, কারণ আমি জানি k+2 হচ্ছে বি স্কয়ার, এটাকে স্কয়ার করলে এই মাইনাসটা কেটে যাবে। তো তোমরা সরাসরি করবে, আমি ফার্স্টের ম্যাথ দেখে লিখলাম -4 ইনটু এর মান কত দেখো তো, এর মান হচ্ছে k-1 ইনটু সি এর মান হচ্ছে 4 ইকুয়াল টু 0। এইটাকে ক্যালকুলেশন করো, এই মাইনাসটা তো স্কয়ারের জন্যই ভ্যানিশ হয়ে গেল। এবার সূত্র দিয়ে দাও তো, কে স্কয়ার, একদম ডাইরেক্ট সূত্র দিয়ে দাও, কে স্কয়ার প্লাস 2 এবং 2 মানে 4k প্লাস হচ্ছে 4, এখানে সূত্র দেওয়া শেষ। এখানে দেখো 4 4 কত, 4 4 16, 16 দ্বারা গুণ করতে হবে, মাইনাস 16 দ্বারা কে কে গুণ করলে 16k মাইনাসে মাইনাসে প্লাস 16 ইকুয়াল টু 0। এবার আসো একটু ক্যালকুলেশন করো, কে স্কয়ার প্লাস 4k মাইনাস 16k, তাহলে আমি কি লিখতে পারি, -12k প্লাস 16 এবং 4, 16 এবং 4 যোগ করলে হয়ে যায় +20 ইকুয়াল টু 0। দেখো মিডল টার্ম যায়, এত বা মিডল টার্ম যদি করো তাহলে এখান থেকে কে স্কয়ার মাইনাস 10 দুগুণে 20, তাহলে -10k -2k প্লাস 20 ইকুয়াল টু 0। বাস কাজ শেষ, কমন নিতে থাকো, k -10 -2 কমন নিলে হচ্ছে k -10 ইকুয়াল টু 0, এত বা k -10 এবং k -20 ইকুয়াল টু 0। দুইটার গুণফল যেহেতু 0, হয় অথবা করে দাও, হয় হচ্ছে k -10 ইকুয়াল টু 0 বা k ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 10, অথবা করে দাও, অথবা নিচেই করে দেই আমি, অথবা k -2 ইকুয়াল টু 0 অথবা k ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার কত পাচ্ছি, k ইকুয়াল টু 2, 10। এই হচ্ছে অ্যান্সার। তাহলে k এর মান 2 অথবা 10 হলে আমাকে যে সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণের মূল দুইটা বাস্তব হবে এবং সমান হবে। কাজ শেষ, আশা করি বুঝতে পারছো। নেক্সট ম্যাথ। কোশ্চেন, কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। এমনও বলতে পারতো মূলদ্বয় অবাস্তব অসমান হবে, অবাস্তব অসমান, অসমান বললে নিশ্চয়কের মান গ্রেটার দ্যান 0। এখন বলছে কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় জটিল হবে। তাহলে এই যে জটিল, মূল জটিল হওয়ার শর্ত কি, জটিল বা অবাস্তব, মূলদ্বয় জটিল হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান বি স্কয়ার -4ac
লেস দেন 0 হতে হবে। এইটুকু ধারণা থাকা মানে ম্যাথ শেষ। এটা এমনও বলতে পারতো, এই ধরনের ম্যাথও আসতে পারে যে এত সমীকরণের মূলদ্বয় অবাস্তব অসমান হওয়ার শর্ত কি, বা মূলদ্বয় অমূলদ অসমান হওয়ার শর্ত কি, এই ধরনের কথাও যদি আসে তাহলে হবে কে এর মান গ্রেটার দেন 0 লিখে দিব, মানে নিশ্চয়কের মান গ্রেটার দেন 0, নট কে এর মান। তাহলে এখন বলছে সমীকরণের মূলদ্বয় জটিল হবে, তাহলে আমরা এই ম্যাথটাতে ফিরে আসি। মূলদ্বয় জটিল কথাটার অর্থই হচ্ছে নিশ্চয়কের মান 0 থেকে ছোট। তাহলে হচ্ছে বি স্কয়ার বসায় দাও, এই মাইনাসের তো দরকার নাই, একটু আগেই তোমরা দেখে আসলা। তাহলে কি হবে কে প্লাস 11 হোল স্কয়ার, এত বা কে প্লাস 11 হোল স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার এর মান, মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে কত 3k প্লাস 11 ইন্টু সি এর মান হচ্ছে 9, লেস দেন 0। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে এবং লাস্টে অসমতাকে সমাধান করতে হবে। তাহলে ক্যালকুলেশন পর্যন্ত খুব সিম্পল। তাহলে দেখো এটা হবে কে স্কয়ার প্লাস হচ্ছে 11 দুগুণে 22, কে প্লাস 11 এর স্কয়ার হচ্ছে 1 to 1 মাইনাস 9 দ্বারা 4 কে গুণ করে দাও ফার্স্টে, 4 নং 36, 36 এবং 3 গুণ করে দাও, 36 এবং 3 গুণ করে দাও, দেখো কত হয় 36 ইন্টু 3, 36 এবং 3 গুণ করে দিলে কত পাচ্ছি আমরা 108 কে, অবশ্যই মাইনাস হবে, 4 নং 36, 36 এর সাথে 3 গুণ হলে 108 কে, প্লাসে মাইনাসে মাইনাস 4 নং 36, তার মানে কি 36 এবং 1 গুণ করলে 36, লেস দেন 0। এত বা একটু ক্যালকুলেশন করি, কে স্কয়ার একটাই আছে, এখানে আছে 22 কে, এখানে আছে 108 কে, তাহলে 108 থেকে যদি তুমি 22 বাদ দিয়ে দাও তাহলে থাকে হচ্ছে 86 এবং মাইনাস, তাহলে মাইনাস 86 কে। এবার এখানে ঘটনা দেখো, 121 থেকে আমি বাদ দিতে চাচ্ছি কাকে 36 কে, 121 থেকে 36 কে বাদ দিয়ে দিলে হয়ে যায় প্লাস এর 85, কারণ বড়টা হচ্ছে প্লাস, লেস দেন 0। এত বা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম তো চলেই গেছে, 85 কে 85, তাহলে মাইনাস 85 কে মাইনাস কে প্লাস 85 লেস দেন 0। এবার একটু কমন নাও, কে কমন নিলে হচ্ছে কে মাইনাস 85, আর একবার হচ্ছে মাইনাস 1 কমন নিলে কে মাইনাস 85 লেস দেন 0। এত বা কে মাইনাস 85 এবং কে মাইনাস 1 লেস দেন 0। এইটাকে অসমতায় সমাধান করতে হবে, এইটা আমি দুই সিস্টেমে দেখাবো। প্রথমত অসমতার একটা চ্যাপ্টারই আছে, তোমরা ওইখান থেকে যদি বেসিকটা দেখে আসো তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি ফুল বেসিক দেখাবো না, জাস্ট কিভাবে করতে হয় দেখাবো, এবং এসএসসি তে তোমরা কিভাবে করে আসছো হায়ার ম্যাথে সেটা একটু রিভিশন দেওয়াবো। তাহলে অসমতা সমাধান করার একটা সিস্টেম হচ্ছে সংখ্যা রেখা, তুমি এইভাবে সংখ্যা রেখা নিবা। এবার দেখো কে এর মান হচ্ছে লেস দেন 0, কে এর মান লেস দেন 0, তার মানে বিষয়টা এইভাবে হিসাব করতে পারো, কে মাইনাস 85 কে মাইনাস 1, তাহলে এখানে কে হবে 85 থেকে ছোট, এখানে কে হবে 1 এর থেকে ছোট, তো এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 85, এইভাবে দিবা, যে মানটা পাবা সেই মানটা দিবা। আমি ফুল বেসিকে যাচ্ছি না, জাস্ট সিম্পল ভাবে দেখাচ্ছি যে এখানে কে এর মান 85 এবং 1 থেকে 85। এরপরে ডান দিক থেকে আসো, ডান দিকে এইটা হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, এই চিহ্নটা চক্ষু বন্ধ করে দিয়ে দিবা, বেসিক বলছি অসমতাতে। এখন দেখো 85 থেকে যে কোনো বড় একটা সংখ্যা যদি বসাও, মনে করো 85 থেকে বড় 86 যদি বসাও, তাহলে 86 থেকে যদি 85 যায় তাহলে থাকে +1, 86 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে 85, তাহলে দেখো 1 এবং 85 এর গুণফল হয় 85, যেটা 0 থেকে বড়, আমার লাগবে 0 থেকে ছোট, অর্থাৎ 85 থেকে বড় কোনো সংখ্যা যদি নেই তাহলে এই সমীকরণটা গ্রহণযোগ্য হয় না, কারণ আমার সমীকরণ হচ্ছে 0 থেকে ছোট। আমি যদি 85 থেকে বড় সংখ্যা নেই তাহলে সমীকরণের মান চলে আসে 0 থেকে বড়, তাহলে এইখানে আমার সমীকরণের অ্যান্সার থাকতে পারে না। এবার আমি 1 এর থেকে ছোট কোনো সংখ্যা নেই, 1 এর থেকে ছোট সাপোজ 0 নিয়ে নিলাম, তাহলে কে এর মান যদি 0 হয় তাহলে দেখো -85, এখানে কে এর মান 0 হলে -1, -85 এবং -1 যদি গুণ করো, মাইনাসে মাইনাসে +85, তাইলেও কিন্তু আমি ধনাত্মক মান পাচ্ছি। আমার মান হতে হবে ঋণাত্মক, মানে কি 0 থেকে ছোট। এবার 1 থেকে 85 এর মধ্যে যে কোনো সংখ্যা নাও, 1 থেকে 85 এর মধ্যে যদি তুমি মনে করো সাপোজ 2 নাও, তাহলে দেখো কে 2 থেকে যদি -85 বাদ দাও, এইখানে পাবা মাইনাস আর এইখানে পাবা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি লেস দেন 0।
অর্থাৎ আমার সমাধান আছে হচ্ছে 1 থেকে 85 মধ্যে। এখন এই কথাটাকে কিভাবে বলবো? আচ্ছা, তার আগে একটু কথাটাকে একটু এইভাবে লিখে দাও যে k মাইনাস 85 লেস দেন 0 অথবা অথবা k লেস দেন 85, k লেস দেন 85, এটাকে ক্যালকুলেশন করলাম, বা অথবা k মাইনাস 1 লেস দেন 0 অথবা k লেস দেন মাইনাস 1। তাহলে হয় অথবাটা করার পরে সংখ্যা রেখায় চলে যাবা। তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। এবার দেখো তো k এর মান তুমি 1 বসাও, k এর মান 1 বসাইলে এটা আসে 0, এখানে আছে মাইনাস, তাহলে নির্ণেয় সমাধান হবে 1 থেকে k বড় এবং 85 থেকে k ছোট, অর্থাৎ 1 থেকে 85 এর মধ্যে হবে। এখন কথা হচ্ছে, দাঁড়াও একটা সেকেন্ড, শব্দ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো k এর মান যদি তুমি হচ্ছে k এর মান 85 থেকে ছোট এবং k এর মান হচ্ছে 1 এর থেকে ছোট, 85 থেকেও ছোট, k এর মান 1 এর থেকেও ছোট। এবার সংখ্যা রেখায় যদি তুমি চিন্তা করো, এখানে প্লাস সংখ্যা কি, এইদিকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত, এইদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে ঘটনা হচ্ছে আমার অ্যানসার হতে হবে ঋণাত্মক, মানে হচ্ছে 0 থেকে ছোট। তাহলে ঋণাত্মক অঞ্চল হচ্ছে 1 থেকে 85 এর মধ্যে। এর জন্য নির্ণেয় সমাধান হচ্ছে 1 থেকে 85 এর মধ্যে। কিন্তু যারা হচ্ছে অসমতার বেসিকটা দেখো নাই, তাদের কাছে এই জিনিসটা একটু জটিল লাগতেছে। এবার আসো আমি একটু এসএসসি কনসেপ্টটা তোমাদের দেখাই দিই। এসএসসি কনসেপ্টটা দেখাই দিই, খুব ভালো করে খেয়াল করো, এটা দেখলে তোমরা বুঝতে পারবা। এসএসসি কনসেপ্ট। আচ্ছা, আমি এই কোশ্চেনটা আবার তুলি। k মাইনাস 85 এবং হচ্ছে k মাইনাস 1 লেস দেন 0। এই দুইটা লেস দেন 0 হবে কখন বলো তো? যদি k এর মান, মানে এইটা যদি প্লাস হয় এবং এইটা যদি মাইনাস হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তখন সে 0 থেকে ছোট হবে। অথবা এইটা যদি মাইনাস হয় এবং এইটা যদি প্লাস হয়, তখনও প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 0 থেকে ছোট হবে। কিন্তু দুইটাই যদি মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 0 থেকে বড়, আর দুইটাই যদি প্লাস হয় সেই ক্ষেত্রেও প্লাস, তাহলে গ্রহণযোগ্য না। তাহলে ঘটনা কি ধরতে হবে? k মাইনাস 85, এই যে k মাইনাস 85, এইটা যদি তুমি প্লাস ধরো, অর্থাৎ এইটাকে যদি তুমি গ্রেটার দেন 0 ধরো, এইটা যদি গ্রেটার দেন 0 হয়, তাইলে এই যে k মাইনাস 1, একে অবশ্যই লেস দেন 0 হতে হবে। k মাইনাস 1 কে অবশ্যই লেস দেন 0 হতে হবে। তার মানে একটা আরেকটার উপর নির্ভরশীল, এই জন্য এইখানে চিহ্ন দিতে হবে এবং। k মাইনাস 85 যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ ধনাত্মক কোনো সংখ্যা হয়, তাহলে k মাইনাস 1 কে অবশ্যই 0 থেকে ছোট হতে হবে। তাইলে এই যে এবার কাজটা করে ফেলি, k গ্রেটার দেন 85, এইখানে হচ্ছে k লেস দেন 1, k এর মান 85 থেকে বড়, k এর মান হচ্ছে 1 এর থেকে ছোট। এইবার ঘটনা দেখো, এটাকে যদি সংখ্যা রেখায় আমরা দেখাই, এটাকে ইন্টারসেকশনের মাধ্যমেও করা যায়। এই যে এবং এর পরিবর্তে, এখানে তো এবং থাকবে, এবং এর পরিবর্তে পরের লাইনে তুমি ইন্টারসেকশন দিতে পারতো। এইবার দেখো কি করা যায়, k এর মান 85 থেকে বড়, তাহলে k এর ছোট মান হচ্ছে 85, k এর ছোট মান হচ্ছে 85, তাহলে বড় মান কত? ইনফিনিটি। আমি একটু উল্টা লিখে ফেলছি, একটা সেকেন্ড। হ্যাঁ দেখো, ঠিক আছে, বিষয়টা ঠিক আছে। আমরা আগে একটু সংখ্যা রেখায় চিন্তা করে নিই। এই যে দেখো, এইটাকে ধরলাম 1, এইটাকে ধরলাম 85, k এর মান 85 থেকে বড়, তাহলে এই যে হচ্ছে k এর মান 85 থেকে বড় মানে প্লাস ইনফিনিটির দিকে যাবে, এবং k এর মান 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট মানে মাইনাস ইনফিনিটির দিকে যাবে। তাইলে এদের মধ্যবর্তী কোনো স্থান কিন্তু কমন নাই। সেই ক্ষেত্রে এই যে এবং মানে কি ইন্টারসেকশন, সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা কি পাবো? ফাঁকা সেট। দেখা যায় কি? দেখা যায়। এবার আসলে আমি এই সাইডটা মুছে দেই, কারণ সমীকরণ আমি পেয়ে গেছি। এই সাইডটা আমি মুছে দেই। এখানে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে তাইলে আমি কোন শর্ত নিছিলাম? এটা প্লাস, এটা মাইনাস। এইবার আসো, যদি শর্তটা এমন হয় k মাইনাস 85 সে হবে লেস দেন 0 এবং এবং k মাইনাস 1 যদি হয় গ্রেটার দেন 0, তাইলে দেখো ঘটনা কি ঘটে, k লেস দেন 85 এবং
এবং কে গ্রেটার দেন 1। এইবার সংখ্যা রেখাটায় আগে দেখাই, তাহলে হচ্ছে এই হচ্ছে 85, এই হচ্ছে 1। কে এর মান 85 থেকে ছোট, তাহলে কে এর সর্বোচ্চ মান 85, 85 থেকে ছোট মানে ঋণাত্মক দিকে আসবে, তার মানে মাইনাস ইনফিনিটি। এবং কে এর মান 1 থেকে বড়, 1 থেকে কত বড়, প্লাস ইনফিনিটির দিকে যেতেই থাকবে। তাইলে দেখো এই দুইটার মধ্যে কমন স্পেস হচ্ছে 85, এই জন্য এই অসমতার সমাধান থাকবে হচ্ছে 1 থেকে 85-র মধ্যে। এই হচ্ছে এই অসমতার সমাধান। এবার আসো আমরা যদি ইন্টারসেকশন করার মাধ্যমে করি তাহলে কি ঘটনা ঘটবে। এই যে কে এর মান 85 থেকে ছোট, এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় মাইনাস ইনফিনিটি থেকে 85, মাইনাস ইনফিনিটি থেকে 85, এবং এর পরিবর্তে কি লেখা যায়? ইন্টারসেকশন কে এর মান 1 এর থেকে বড়, তাহলে কে এর সব থেকে ছোট মান হচ্ছে 1, এরপরে বড় কত বড় হবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে। দেখো এখানে কে এর মান 85 থেকে ছোট, তাহলে কে এর সর্বোচ্চ মান হচ্ছে 85 এবং সর্বনিম্ন মান -1। আর এখানে কে এর মান 1 এর থেকে বড়, তাহলে সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে ইনফিনিটি। সর্বনিম্ন মান 1, কারণ কে 1 এর থেকে বড়, সর্বনিম্ন মান 1, সর্বোচ্চ মান প্লাস ইনফিনিটি। এবার এই দুইটাকে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কমন জায়গাটুকু নিতে হবে। এইটার কমন জায়গা নেওয়ার জন্য তোমার চিত্রের মাধ্যমে নিতে হয়। তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 85 হয়, তাহলে কে এর মান হচ্ছে 85 থেকে মাইনাস ইনফিনিটির দিকে যাবে এবং 1 থেকে প্লাস ইনফিনিটির দিকে যাবে। দেখো কমন স্পেস হচ্ছে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু কত, 1 থেকে 85, 1 থেকে 85 দেখা যায়, হ্যাঁ 1 থেকে 85। এইবার ঘটনা হচ্ছে যদি প্রথম কেসটা হয়, এই যে এইটাকে আমি ধরলাম হচ্ছে ফার্স্ট কেস, তাইলে হচ্ছে আমার অসমতাটা ঠিক থাকবে, অর্থাৎ লেস দেন 0 হবে। এবং সেকেন্ড কেসেও তো আমার লেস দেন 0 হবে, তাইলে এইখানে সেকেন্ড কেস, তাহলে হয় প্রথম কেসে হবে অথবা সেকেন্ড কেসে হবে। সেই ক্ষেত্রে এই যে এখান থেকে যেটা পাইছি 1,85 অথবার জন্য ইউনিয়ন, আর এই যে এখানে ফাঁকা সেট, এটাকে যদি ইউনিয়ন করো তাহলে 1,85 পাবা হচ্ছে সেট। এই যে এইভাবে তোমরা এসএসসি তে করতা। কিভাবে করতা? যে এইখানে এটা প্লাস হইলে এটা মাইনাস হইতে হবে, সেই ক্ষেত্রে আমি একটা সেট পাইলাম, সেই সেট হচ্ছে ফাঁকা সেট। দ্বিতীয়ত প্রথমটা মাইনাস হইলে পরেরটা অবশ্যই প্লাস হইতে হবে, যেটা অবশ্যই হবে সেই ক্ষেত্রে মাঝখানে হবে এবং, তাহলে হয় প্রথমটা হবে অথবা দ্বিতীয়টা হবে। তাহলে প্রথমটা থেকে যেটা পাবো সেটা একটা সেট, দ্বিতীয়টা থেকে যেটা পাবো সেটা একটা সেট। তাহলে হয় প্রথমটা অথবা দ্বিতীয়টা, এই অথবার জন্য তাদের মাঝখানে কি হবে, ইউনিয়ন। তাহলে প্রথমটার সেট ফাঁকা সেট, দ্বিতীয়টার সেট হচ্ছে 1 থেকে 85, এই দুইটাকে ইউনিয়ন করলে 1,85 হয়, কারণ ফাঁকা সেট ইউনিয়নের মধ্যে আসে না। ফাঁকা সেট মানে কি, কোনো সদস্য নাই। তো এইভাবেও তুমি অসমতা সমাধান করতে পারো, অথবা 1 থেকে 85 রেঞ্জটা নিবা, নেওয়ার পরে প্লাস মাইনাস প্লাস, এরপরে দেখবা কোন জায়গায় তোমার অসমতাটা খাটে। যেমন আমাদের অসমতা হইতে হবে লেস দেন 0, এই ঋণাত্মক অঞ্চলের মধ্যেই লেস দেন 0। 1 থেকে 85-র মধ্যে যে কোনো মান বসাইলে আমাদের অসমতার মান লেস দেন 0 আসবে। 85 থেকে বড় বসাইলেও গ্রেটার দেন 0 হবে, 1 থেকে ছোট বসাইলেও গ্রেটার দেন 0 হবে। এই জন্য আমাদের অসমতাটি থাকবে 1 থেকে 85-র মধ্যে। তো অসমতা থেকে তোমরা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে আসো। তো আমরা চলো পরবর্তী ম্যাথ দেখি, আরো বেশ অনেকগুলা ম্যাথ করতে হবে, একটা একটা করে ম্যাথ আমরা দেখতে থাকি। তাহলে দেখো 13 নম্বর একের প্রশ্নটা দেখো। দেখাও যে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে এবং এটা দ্বিঘাত অবস্থায় আছে। এই যে এখানে হচ্ছে এক্স স্কয়ার, এখানে হচ্ছে এক্স, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। সমীকরণের মূলগুলি মূলদ হবে, সমীকরণের মূলগুলি মূলদ হবে যেখানে পি ও কিউ মূলদ সংখ্যা। সমীকরণের মূল মূলদ এবং অমূলদের শর্ত একটা জায়গাতেই ছিল, সেটা দেখো নিশ্চয়কে 2 নাম্বারটা দেখো তো, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয় এবং এইটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, এটা পূর্ণবর্গ সংখ্যা হলে মূলগুলা মূলদ হয়, পূর্ণবর্গ সংখ্যা হলে মূল মূলদ হবে। আর যদি এটা পূর্ণবর্গ সংখ্যা না হয়, মানে কি, এই যে রোটের ভিতরে 25 হইলে 25-এর বর্গমূল কত, 5, কিন্তু রোটের ভিতরে যদি 20 হয় তাহলে 20 এর বর্গমূল তো অমূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যার সাথে কোন সংখ্যা প্লাস মাইনাস করলে ওই সংখ্যাগুলো হবে
অমূলদ সংখ্যা। তাইলে দেখো আমার কি কাজ, আমার কাজ হচ্ছে নিশ্চয়কের মান বের করব, বের করে দেখব নিশ্চয়ক পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাইলে এখানে নিশ্চয়ক সরাসরি নিশ্চয়ক করে ফেলি আমি, কি বলো? অতএব কথাগুলো তোমরা লিখে নিও। অতএব বি স্কয়ার মাইনাস 4ac এটার মান আমি বের করব ইকুয়াল টু, এখানে বি কত দেখো, এই যে 2 ইনটু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই সম্পূর্ণ অংশটাকে বি বলা যাবে না? এই হচ্ছে বি স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত, এর মান দেখো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইনটু সি এর মান কত, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করে দেখতে হবে এর মান কত আসে। তাহলে সূত্র দাও, এই যে 2 কে আগে স্কয়ার করে দিলে 2 দুগুণে 4, এবার এটাকে ব্র্যাকেটের ভিতরে a প্লাস b হোল স্কয়ারের সূত্র দাও। a স্কয়ার মানে কি p টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2, a হচ্ছে b স্কয়ার, b হচ্ছে q স্কয়ার প্লাস b স্কয়ার মানে q টু দি পাওয়ার 4। হইল সূত্র দেওয়া। মাইনাস 4 ইনটু এই যে দেখো একটা হচ্ছে p মাইনাস q হোল স্কয়ার, এইটাও p মাইনাস q হোল স্কয়ার। খেয়াল করছো ঠিক লিখছি কি নাকি প্লাস মাইনাস আছে? p মাইনাস q হোল স্কয়ার, এটাও p মাইনাস q হোল স্কয়ার, ঠিকই লিখছি। তাহলে p মাইনাস q হোল স্কয়ার, p মাইনাস q হোল স্কয়ার মানে কি a মাইনাস b ইনটু a মাইনাস মানে কি a মাইনাস b হোল স্কয়ার। আমি কি বলতেছি, p মাইনাস q হোল স্কয়ার না, মানে p স্কয়ার মাইনাস q স্কয়ার, এটাও p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখন যদি দুইটা a মাইনাস b গুণ অবস্থায় থাকে, দ্যাট মিন্স হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। চাইলে তুমি এই দুইটাকে সূত্রের মাধ্যমেও ভেঙে দিতে পারো, আবার চাইলে ইন্ডিভিজুয়ালি গুণও করতে পারো, গুণ করলে একই জিনিস আসবে। তো আমি সূত্রের মাধ্যমে করে দেই নাকি গুণ করে দিব? পি স্কয়ার গুণ করলে p টু দি পাওয়ার 4, পি স্কয়ার কিউ স্কয়ার গুণ করলে মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার। এবার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাসে প্লাস কিউ টু দি পাওয়ার 4। শুধু শুধু এত কথা বললাম, সূত্র যায়, সরাসরি গুণ করে দিলেই হয়ে যেত। কিন্তু তোমরা সূত্রের মাধ্যমে করবা, তাহলে একটা লাইন কমবে, কারণ এই যে এখানে বিয়োগ করতে হবে না, মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার, ওইটা সরাসরি পেয়ে যাবা। কথা কি বুঝাইতে পারছি? ইকুয়াল টু, এবার 4 দ্বারা গুণ করো, 4p টু দি পাওয়ার 4 প্লাস 4 দুগুণে 8 পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 4q টু দি পাওয়ার 4 মাইনাস 4p টু দি পাওয়ার 4, মাইনাসে প্লাস, এই যে এখানে মাইনাসে 2p স্কয়ার কিউ স্কয়ার হবে। তাহলে 4 দুগুণে 8p স্কয়ার কিউ স্কয়ার মাইনাস 4q টু দি পাওয়ার 4। এইবার দেখো তো প্লাস p টু দি পাওয়ার 4 মাইনাস p টু দি পাওয়ার 4 কাটা যায়, এবং এটা তো q টু দি পাওয়ার 4 এবং q টু দি পাওয়ার 4 কাটা যায়, ঠিক আছে? তাহলে 8p স্কয়ার কিউ স্কয়ার 8p স্কয়ার কিউ স্কয়ার যোগ করলে কত হবে? ইকুয়াল টু 16p স্কয়ার কিউ স্কয়ার। এই 16p স্কয়ার কিউ স্কয়ার কে আমি কি 4pq হোল স্কয়ার লিখতে পারি? তাহলে নিশ্চয়ক একটি পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। কারণ কি, এই যে 16p স্কয়ার কিউ স্কয়ার কে বর্গমূল যদি আমি করে দেই তাহলে 4pq পাবো। তাহলে কথাটা কি লিখবো? কথাটা লিখবো হচ্ছে নিশ্চয়ক যা একটি পূর্ণবর্গ সংখ্যা, এই যে এখানে লিখে দিবা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। কথাটি লিখছি। তাহলে সমীকরণের মূলগুলি মূলদ হবে যদি পি কিউ মূলদ সংখ্যা হয়। তাহলে পি কিউ যদি মূলদ সংখ্যা হয় তাহলে সমীকরণের মূলগুলা কি হয়ে যাবে? মূলদ হয়ে যাবে। এখন 4pq, pq যদি অমূলদ সংখ্যা হয় তাহলে মূলগুলা তো কি আসবে? অমূলদ আসবে। তাহলে লেখা দাও, অতএব মূলদ্বয় মূলদ। অতএব মূলদ্বয় মূলদ, মূলদ। ক্লিয়ার? তাহলে 13 2 নাম্বারটা এইচডব্লিউ পারবা? তাহলে আমরা 14তে ঢুকবো কিন্তু। প্রশ্ন 14-2 একই টাইপ, ঠিক আছে? টাইপ অনুযায়ী সাজানো। প্রথমত তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে যেখানে ঘাত বোঝা যাচ্ছে না, 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস k ইকুয়াল টু 0। সমীকরণটির মূলগুলি বাস্তব হবে যেখানে k বাস্তব সংখ্যা। তাহলে সমীকরণের মূলগুলা বাস্তব হওয়ার শর্ত তো দুইটা।
নিশ্চায়কের মান ইকুয়াল 0 অথবা নিশ্চায়কের মান গ্রেটার দ্যান 0। জাস্ট নিশ্চায়কের মান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সেটা অবাস্তব বা জটিল মান হয়ে যায়। তো দুইটার একটা প্রমাণ করলেই তো হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে সমীকরণকে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা একটু সমীকরণ গুছাই। সমীকরণটা আগে নিচে নিয়ে আসো। 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস k ইকুয়াল টু 0। এখন তোমার কাছে লসাগু ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে x মাইনাস 1 লসাগু হবে x ইন্টু x মাইনাস 1 x মাইনাস k, তাই না? এই হচ্ছে তোমার লসাগু। তো লসাগু করো, x মাইনাস 1 যদি কাটা যায় তাহলে গুণ হবে x ইন্টু x মাইনাস k, x ইন্টু x মাইনাস k প্লাস x যদি কাটা যায় তাহলে গুণ হবে x মাইনাস 1 ইন্টু x মাইনাস k প্লাস x মাইনাস k কাটা গেলে x ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই তো লসাগুটা বুঝতে পারছি। এবার দেখো এই যে হরের যে অংশটা আছে এটা যদি ডান সাইডে চলে যায় গুণ হয়ে যায় জিরোর সাথে তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমি শুধু লব গুণ করি, x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার মাইনাস kx প্লাস x স্কয়ার মাইনাস kx মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস k প্লাস x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0। এত বা দেখো ঠিক আছে কিনা। x দ্বারা x কে গুণ করছি, x স্কয়ার মাইনাস kx প্লাস x স্কয়ার মাইনাস kx মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস k প্লাস x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0 হয়েছে মনে হচ্ছে, তাই না? এবার হচ্ছে x স্কয়ার x স্কয়ার x স্কয়ারকে যদি একত্র করি তাহলে কি পাই? 3x স্কয়ার। এবার যদি x গুলাকে করি, এইখানে মাইনাস kx, এইখানে মাইনাস kx, এইখানে মাইনাস x, এখানে মাইনাস x, আরেকটা লাইন লাগবেই। সো আমি মাইনাস 2kx করলাম এবং মাইনাস 2x করলাম। এখান থেকে x কমন যাবে, আমি একবারে করে ফেলতে চাইছিলাম। এবার ধ্রুবকগুলা যদি চিন্তা করো, ধ্রুবক x x x x, এখানে ধ্রুবক আছে শুধুমাত্র k, আর কাউকে তো ধ্রুবক হিসেবে দেখি না, তাহলে শুধুমাত্র k ইকুয়াল টু 0। বোঝা গেল? এত বা আরেকটা লাইন করো, 3x স্কয়ার মাইনাস x যদি আমি কমন নেই তাহলে থাকবে 2k প্লাস 2 ইন্টু x প্লাস k ইকুয়াল টু 0। যেহেতু 2k প্লাস 2 এটা সহগ হিসেবে আছে এই জন্য আমি x টাকে পরে লিখলাম। এই তো হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণ, হইল? এবার বলছে মূলগুলি বাস্তব হবে। তাহলে নিশ্চয়কের মান আমি আগে বের করে দেখে নেই নিশ্চয়কের মানটা কি আছে, কি বলো? পরে দেখি মূল কি হয়। তাহলে নিশ্চয়ক হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু, এখানে বি স্কয়ার কত? মাইনাস 2k প্লাস 2 হোল স্কয়ার। তো স্কয়ার করলে তো মাইনাস কাটা যাবে, তাহলে শুধুমাত্র 2k প্লাস 2 এর উপরে স্কয়ার দিয়ে দাও, দিয়ে দিলাম। মাইনাস মাইনাস 4, তাহলে কি বি স্কয়ার মাইনাস 4ac, এ কত এখানে দেখো তো, এ হচ্ছে 3 ইন্টু সি কত? সি হচ্ছে কে, তাই না? এ হচ্ছে 3, সি হচ্ছে শুধুমাত্র কে। এবার ক্যালকুলেশন করে দাও, তাহলে 2 মানে হচ্ছে 4k স্কয়ার প্লাস সূত্রের 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8k প্লাস 4 মাইনাস 3 4 12k হলো ইকুয়াল টু 4k স্কয়ার মাইনাস 4k প্লাস 4, 4k স্কয়ার মাইনাস 4k প্লাস 4, 4 কমন নেওয়া যায়, 4 কমন নাও, k স্কয়ার মাইনাস k প্লাস 1। এখন এইটুকু দেখে তুমি কি শিওর হতে পারতেছো যে এই k এর বৈশিষ্ট্য কি হবে? এইটুকু দেখে কি শিওর হওয়া যাচ্ছে? এই রাশিটি কি শূন্য না, এটা কি বোঝা যাচ্ছে? বুঝি নাই কথা? ঘটনা হচ্ছে এই যে রাশিটা, এটা কি 0 থেকে বড় কিনা তুমি কিভাবে শিওর হবে? এখন তো তুমি শিওর না। এই রাশিটা 0 থেকে বড় কিনা এটা তুমি
শিওর না। আমি বলছি যে আমার নিশ্চয়কের মান হয় 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে। কথা কি বুঝাইতে পারছি? 0 থেকে ছোট হইলে তো সেটা বাস্তব হবে না, কি হয়ে যাবে? অবাস্তব হয়ে যাবে। তাইলে আসো এটাকে একটু বর্গ করা যাক। ইকুয়াল টু 4 ইন্টু, তাইলে দেখো কে স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি এর মান ধরলাম হাফ, প্লাস হাফ স্কয়ার, প্লাস হাফ স্কয়ার। এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাক। তাহলে দেখো সূত্র কমপ্লিট করতেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু b স্কয়ারটা তো বাহিরের অংশ, তাহলে b স্কয়ারটাকে মাইনাস করতে হবে না? আর আগে থেকে একটা প্লাস 1 ছিল, এই তো সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, ইকুয়াল টু 4 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার প্রথম অংশ দ্যাট মিন্স হচ্ছে k মাইনাস হাফ a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এইখানে কি আছে দেখো, মাইনাস 1/4 প্লাস 1। এখন আমি একটু বাহির থেকে লসাগু করে এখানে বসাই দিব, কারণ আমি একটু নিচে জায়গা রাখতে চাচ্ছি। মাইনাস 1/4 প্লাস 1 কে যদি লসাগু করো, তাহলে মাইনাস 1 প্লাস 4 দ্যাট মিন্স কি 3 মাইনাস 3/4 কেন হবে? 3/4। তাহলে আমি আরেকটা লাইন করি, জায়গা যতটুকু আছে, 4 ইন্টু কে মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস 3/4। এইটা কি আমার নিশ্চয়কের মান? এইবার আমাকে বলো, এইবার যদি তুমি একটু কমন সেন্স খাটাও, কে এর মান তুমি পৃথিবীর যাই বসাও, তুমি ধনাত্মক মান পাবা কি না? কারণ কে হচ্ছে এখন বর্গমূলের ভিতরে আছে, অর্থাৎ কে এর উপরে স্কয়ার আছে। কে এর মান তুমি ঋণাত্মক সংখ্যা বসাবা, উপরে স্কয়ার আছে, সেটা কি হয়ে যাবে? ধনাত্মক। কে এর মান ধনাত্মক বসাবা, তাও হবে ধনাত্মক। তাহলে আমি কি বলতে পারতেছি সংখ্যাটা গ্রেটার দ্যান 0? আমি কি এই কথাটা বলতে পারি যে যা গ্রেটার দ্যান 0, তাহলে এই যে এইভাবে লিখবা গ্রেটার দ্যান 0। এইবার দেখো উপরে কি বলছে, সমীকরণটির মূলগুলো বাস্তব হবে, যেখানে কে বাস্তব সংখ্যা, তাহলে অবশ্যই মূলদ্বয় বাস্তব হবে। তাহলে এখানে লিখতে হবে কে এর সকল মানের জন্য, কে এর সকল মানের জন্য, সকল মানের জন্য মূলগুলো কি হবে? তোলা শেষ? এখন বুঝতে পারছি আমার মূল বাস্তব হওয়ার শর্ত নিশ্চয়কের মান ইকুয়াল 0 হওয়া অথবা গ্রেটার দ্যান 0 হওয়া। এই লাইনে আসার পরে তুমি কিন্তু বুঝতেছিলা না যে কে এর মান কি হচ্ছে, গ্রেটার দ্যান 0 না ইকুয়াল 0। এই জন্য আমরা কি করলাম, বর্গ করে দিলাম। বর্গ করে কে কে আমরা স্কয়ারের ভিতরে নিয়ে গেছি। এখন আমি বলতে পারতেছি যে হ্যাঁ, কে এর তুমি যে মানটাই বসাও, তুমি আউটপুট হিসাবে ধনাত্মক মানই পাবা। তাহলে কে এর সকল মানের জন্য মূলগুলি কি হবে? বাস্তব হবে। অ্যান্সার শেষ। এই হচ্ছে 14-2। বুঝতে পারছি? আচ্ছা তুলো। দেখো কোশ্চেনটার মধ্যেই অ্যান্সার। এ ইকুয়াল টু বি না হলে, অর্থাৎ এ এবং বি সমান না হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না। আবার এ এবং বি সমান না হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না, অর্থাৎ এ এবং বি সমান হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। তো বুঝি নাই কথা? এ এবং বি সমান না হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না। তার মানে এ এবং বি সমান যদি হয়, তাইলে সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। তাইলে আমরা প্রমাণ করব যে এ এবং বি সমান, তাইলেই সমীকরণের মূলদ্বয় বাস্তব। যদি মূলদ্বয় বাস্তব হয়, তাইলে প্রমাণিত হয়ে গেল। এখন মূলদ্বয় বাস্তব হওয়া শর্ত কি? নিশ্চয়কের মান কি হতে হবে? হয় 0 অথবা গ্রেটার দ্যান 0, দুইটার একটা প্রমাণ করলেই হবে। যেহেতু এখানে এ এবং বি সমান, তাইলে আমরা 0টাই নিয়ে নিব। যেহেতু এ এবং বি সমানের কথা বলছে, তাহলে আমরা কোনটা নিব? 0টাই নিব। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় কি হবে? বাস্তব হবে। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় কি হবে? বাস্তব হবে। এবং মূলদ্বয় যদি বাস্তব হয়, তাহলে এ এবং বি সমান হবে। তো ওইটাই আমরা প্রমাণ করতে চাচ্ছি, এ ও বি সমান কিনা। এত বা বি স্কয়ার মানে কি দেখো, এই যে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, মাইনাস 2a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এ হচ্ছে 2 ইন্টু সি কত, সি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো তো, এটা কত হয়? 2 দুগুণে 4, মাইনাস তো কাটাই যায়, তাহলে 4
এখানে হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার গেল মাইনাস 4 দুগুণে 8 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 এত বা 4a স্কয়ার প্লাস 4 দুগুণে 8 ab প্লাস 4b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার ইকুয়াল টু 0 যোগ বিয়োগ করলে কি হয় দেখো মাইনাস 4a স্কয়ার এখানে তো প্লাস 8ab হয় তাই না প্লাস 8ab মাইনাস 4b স্কয়ার ইকুয়াল টু 0 এত বা মাইনাস 4 কমন নাও মাইনাস 4 কমন নিলে থাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 মাইনাস 4 ওই সাইডে গেলে কি হয়ে যায় 0 হয়ে যায় তাহলে কি থাকে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0 বর্গমূল করে দাও অতএব a সমান b প্রমাণিত চলো তার মানে a সমান যেহেতু b হইছে এবং মূলগুলো অবশ্যই বাস্তব হয়েছে তাহলে a ইকুয়াল টু b না হলে এই সমীকরণের মূল বাস্তব হতে পারে না আর a ইকুয়াল টু b হলে মূল বাস্তব হয় ক্লিয়ার চলো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো দেখো 14 4 নাম্বারটা তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে কে এর উপর কি শর্ত আরোপ করলে মূলদ্বয় বাস্তব হবে মূলদ্বয় বাস্তব হওয়ার শর্ত কি নিশ্চয়ক অথবা পৃথায়কের মান কি হতে হবে গ্রেটার দ্যান অথবা ইকুয়াল 0 হইতে হবে তো এখানে দুইটা শর্তই নিব আগের ম্যাথটাতে তো a এবং b সমান বলছিল এইজন্য আমরা ইকুয়াল 0টা নিছিলাম তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার সমীকরণ কিন্তু গুছানোই আছে x স্কয়ার x ধ্রুবক তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার পৃথায়কের মান বের করা পরে শর্তটা তুমি ফার্স্টের লাইন থেকে দিয়ে দিতে পারো অথবা লাস্টে যায় অতএব শর্তটা দিতে পারো এখানে যেহেতু ক্যালকুলেশন বড় হবে শর্তটা লাস্টে দিলেও হয় তাহলে দেখো পৃথায়কের মান কি হবে b স্কয়ার মাইনাস 4ac তুমি এই যে এইখানে গ্রেটার দ্যান আর ইকুয়াল 0 দিয়ে দিলে কিন্তু এইভাবেই যেতে থাকবে কিন্তু আপাতত এইখানে কিছু করার দরকার নাই কারণ হচ্ছে গ্রেটার দ্যান আর ইকুয়াল চিহ্ন থাকলে তুমি হুট করে মাইনাস দ্বারা গুণ করবা ওইটা আবার চেঞ্জ করতে হবে তারপরে দেখা গেছে তোমার ব্যস্তকরণ করা লাগলে ওই চিহ্ন চেঞ্জ করতে হবে তার মানে চিহ্নটা মাথায় রেখে কাজ করতে হবে আমি ক্যালকুলেশনটা করে আসি পরে ওই চিহ্নতে যাব তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে ঠিক আছে তাহলে b স্কয়ার মানে কি এই যে মাইনাস তো বাদ তাহলে হচ্ছে 8 মাইনাস টুয়াইস কে হোল স্কয়ার এটা হচ্ছে b স্কয়ার তারপরে মাইনাস 4 এর মান কত এর মান হচ্ছে কে মাইনাস 2 এবং c এর মান কত এই দেখো c এর মান কিন্তু মাইনাস সো এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে 8 মাইনাস 3k এই তো এটাকে এখন ক্যালকুলেশন করতে হবে 8 8 এ 64 মাইনাস 8 দুগুণে 16 16 দুগুণে 32k প্লাস 2 দুগুণে 4k স্কয়ার মাইনাস এই যে দেখো এই মাইনাস আর 4 এর আগের মাইনাসে কি চিহ্ন হয়ে যাবে প্লাস চিহ্ন হয়ে যাবে এই যে এখানে একটা মাইনাস আছে না এই যে দেখো মাইনাসটা আর এই যে 4 এর আগে মাইনাস যেহেতু গুণ অবস্থায় আছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে 4টা রইলো এই ভিতরের অংশকে আগে গুণ করে নেই 8 এবং k গুণ করলে কত হয় 8k 8 এবং -2 গুণ করলে হয় -8 দুগুণে 16 k এবং -3 কে গুণ করলে হয় -3k স্কয়ার দেখো এখানে একটা k স্কয়ার চলে আসছে এবং মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6k ইকুয়াল টু এই ক্যালকুলেশনটা আমি স্কিপ করে লাস্টের লাইনে চলে যাব না দেখাবো 64 মাইনাস 32k প্লাস 4k স্কয়ার প্লাস 8 8 দুগুণে 16 3 8 24 4 8 32k প্লাসে মাইনাসে মাইনাস 16 4 16 কত হ্যাঁ 64 64 মাইনাস হবে আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12k স্কয়ার প্লাসে মাইনাসে প্লাস এই 6k এর আগে প্লাস তাহলে 3 6 18 4 6 24k ইকুয়াল টু এবার দেখো -32k প্লাস 32k কাটা যায় ঠিক আছে এবার দেখো -12k স্কয়ার প্লাস 4k স্কয়ার বিয়োগ করলে কত থাকে -8k স্কয়ার থাকলো এরপরে k আছে শুধুমাত্র 64 64 কাটা যায় তাহলে কেটে দিলাম 64 এবং 64 তাহলে শুধুমাত্র আছে 24k তাহলে প্লাস 24k
ইকুয়াল টু -8 কে যদি তুমি কমন নাও তাহলে এখানে কি থাকবে কে প্লাসে মাইনাসে -8 8 দুগুণে 16 3 8 24। এই তো নিশ্চয়ক বা পৃথকের মান পেয়ে গেছি। কথা বুঝতে পারলাম? এইবার শর্ত মতে আমাকে কি হতে হবে বলতো? সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে হবে। তাহলে মূলদ্বয় বাস্তব হওয়ার শর্ত হচ্ছে এই যে -8 কে ইন্টু কে -3 ও হচ্ছে হয় 0 থেকে বড় হবে, ইকুয়াল 0 হলেও হবে। এইবার ঘটনা দেখো, এই যে এখানে মাইনাস আছে, তাহলে আমি এখানে মাইনাস রাখতে চাই না। মাইনাস দ্বারা উভয় পক্ষ গুণ করলে চিহ্ন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাইলে দেখো চিহ্ন যদি প্লাস হয় তাহলে হচ্ছে 8 কে ইন্টু কে -3 এইটা হবে লেস অর ইকুয়াল 0। চিহ্ন উল্টাই গেছে। এবার উভয় পক্ষকে যদি আমি 8 দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু চিহ্নের কোনো সমস্যা নাই। তাহলে কে ইন্টু কে -3 গ্রেটার অর লেস ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি কে এর মান কি পাচ্ছি? কে এর মান এই যে এখানে দুইটা আছে না, তাহলে কে এর মান পাচ্ছি গ্রেটার অর লেস ইকুয়াল টু 0। তার মানে কে এর মান 0 হবে, 0 থেকে বড় হবে। এবং এবং এই যে এখানে আরেকটা কে এর মান কি পাচ্ছি কে -3 ও হচ্ছে গ্রেটার অর লেস ইকুয়াল 0। তাইলে দেখো কে যদি ওই 3 যদি ওই সাইডে চলে যায় তাহলে কে ইকুয়াল টু 3। এইবার এখান থেকে দেখো কে এর মান 0 থেকে ছোট অথবা 0-র সমান এবং কে এর মান 3 থেকে ছোট অথবা 3-র সমান। এইখানে অথবা, তাহলে কে এর মান আমি কত পাবো? এই যে আমি একবারে লিখে দেই, যদি লিখে দেই তাইলে হচ্ছে কে এর মান পাবো 0 থেকে কে এর মান বড় অথবা 0 সমান এবং প্লাস 3-র মধ্যে থাকবে। এই যে এটা হবে অ্যান্সার। এখন অসমতার মাধ্যমে আমি বুঝাচ্ছি। এখানে আরেকটা কথা আছে, এই যে দেখো তো এইখানে যদি কে এর মান 2 দিই, আমরা কে এর মান যদি +2 দেই তাহলে +2 -2 কাইটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাইলে কি এটা দ্বিঘাত সমীকরণ থাকবে? থাকবে না। তাইলে এই সমীকরণে কে ইকুয়াল টু 2 হতে পারে না। এই সমীকরণে কে ইকুয়াল টু 2 হতে পারে না। ক্লিয়ার? এইটাও কিন্তু লিখতে হবে, এইটাও অ্যান্সারের অংশ। কে ইকুয়াল টু 2 হতে পারে না। এইবার আসো, এই পর্যন্ত আগে তুলো, পরে বলতেছি। তোলা শেষ? তো আগের ওই যে একটা সংখ্যা রেখায় আমরা কি দেখছিলাম, এই যে এখান থেকে, তাহলে এই যে এই হচ্ছে 0 আর এই হচ্ছে কে এর মান হচ্ছে 3, তারপরে চিহ্ন ডান দিক থেকে দিব প্লাস মাইনাস প্লাস। তো এই যে এই মানটুকুর জন্য এটা লেস দেন 0 হবে, অন্য মানগুলোর জন্য গ্রেটার দেন 0 হয়ে যাবে। আমার তো লাগবে হচ্ছে লেস দেন 0 অথবা ইকুয়াল 0। এই জন্য আমি এই যে এখানে আমি লেস দেন 0 এবং লেস দেন 3 বের করতে পারলে ইকুয়াল দিয়ে দিতে পারবো, কারণ হচ্ছে ওরা বলে দিছে যে ইকুয়াল 0 হলেও হবে। বুঝতে পারছি? আর আগের ওটা তো দেখছই। ঠিক আছে? পনেরোর 2 প্রশ্ন করো। 15-2 তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের মূল দুইটি বাস্তব এবং অসমান হলে, তার মানে কি এই সমীকরণের মূল দুইটি বাস্তব এবং অসমান হওয়ার একটা শর্ত আছে, গ্রেটার দেন 0। বাস্তব এবং সমান হইলে নিশ্চয়ক ইকুয়াল 0, বাস্তব এবং অসমান হলে নিশ্চয়ক গ্রেটার দেন 0। এই সমীকরণের মূল দুইটি বাস্তব এবং অসমান হলে দেখাও যে এই যে নিচের সমীকরণের মূলদ্বয় কাল্পনিক। তার মানে এই সমীকরণের উপর এই সমীকরণটা নির্ভরশীল কিনা। প্রথম সমীকরণের উপর দ্বিতীয় সমীকরণটা নির্ভরশীল। প্রথম সমীকরণ যদি বাস্তব এবং অসমান হয় তবেই দ্বিতীয় সমীকরণটা কাল্পনিক হবে। তাহলে প্রথম সমীকরণ বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি? প্রথম সমীকরণ বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি বলো? এই যে প্রথম সমীকরণ থেকে কাজটা করে ফেলি। নিশ্চয়কের মান গ্রেটার দেন 0। এখানে নিশ্চয়ক কত দেখো তো, বি স্কয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 1 ইন্টু সি গ্রেটার দেন 0। এই যে পাইছি এটা কি প্রথম সমীকরণের শর্ত, এবং এইটা যদি হয় তাইলে এটা কাল্পনিক হবে, অন্যথায় কাল্পনিক হবে না। তাইলে এখন এই যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে যেটার কাল্পনিক মূল আমাকে প্রমাণ করতে হবে,
এই সমীকরণের নিশ্চয়কের মান বের করে ফেলি। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু বি স্কয়ার, বি কত, মাইনাস 4 ইন্টু 1 প্লাস সি, মাইনাসে মাইনাসে কাটা যাবে, 4 4 16, 1 প্লাস সি হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ, এর মান কত দেখো তো 2, ইন্টু সি এর মান কত, বি স্কয়ার প্লাস 2c স্কয়ার প্লাস 2, একটু ক্যালকুলেশন করে দাও, 16, এটা হচ্ছে 1 প্লাস সূত্র 2c প্লাস সি স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিলাম, মাইনাস 4 দুগুণে 8, তার মানে 8 বি স্কয়ার মাইনাস 8 দুগুণে 16 সি স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 16 ইকুয়াল টু, তাহলে এইখানে আসে প্লাস 16 প্লাস 16 দুগুণে 32 সি প্লাস হচ্ছে 16 সি স্কয়ার মাইনাস 8 বি স্কয়ার মাইনাস 16 সি স্কয়ার মাইনাস 16। দেখো তো বেশ কিছু জিনিস কাটা যায়, প্লাস 16 মাইনাস 16 কাটা যায়, যায়। তারপরে দেখো 16 সি স্কয়ার মাইনাস 16 সি স্কয়ার কাটা যাচ্ছে, তাই না? এইবার আমি এখানে যদি মাইনাস 8 কমন নেই, তাহলে বি স্কয়ার মাইনাস 4c 4 8 32। এবার আসো, এই যে বলছে প্রথম সমীকরণের মূলটি বাস্তব অথবা অসমান হলে প্রথম সমীকরণের নিশ্চয়কের মান কত, বি স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এখানে কি সংখ্যা বলতো, ধনাত্মক সংখ্যা কিনা, 0 থেকে যেহেতু বড়, বি স্কয়ার মাইনাস 4ac কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা, এবং প্রথম সমীকরণের উপর যেহেতু পরেরটার বৈশিষ্ট্য নির্ভর করে, তাহলে এটা কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক একই সংখ্যা তো, বি স্কয়ার মাইনাস 4c, এখানেও বি স্কয়ার মাইনাস 4c গ্রেটার দ্যান 0। এইবার ঘটনা হচ্ছে মাইনাস 8 কি ধনাত্মক না ঋণাত্মক, কোন একটা ঋণাত্মক সংখ্যার সাথে একটা ধনাত্মক সংখ্যা যদি যোগ হয়, আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি পাবো, ঋণাত্মক পাবো। তাহলে নিশ্চয়কের মান কি ঋণাত্মক পাইছি, নিশ্চয়ক ঋণাত্মক হইলে মূলদ্বয় কি অবাস্তব হবে না বাস্তব হবে, অবাস্তব হবে, অবাস্তব মূলকে কাল্পনিক মূল বলা হয়, অতএব মূলদ্বয় কাল্পনিক। অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা লাস্টে কিভাবে লিখবে, এই যে আমি যে ঋণাত্মক লিখছি এটাকে এইভাবে লিখবা আর কি, অতএব মাইনাস 8 বি স্কয়ার মাইনাস 4 সি শুধু, তাই না, কারণ এখানে এর মান হচ্ছে 1 লেস দ্যান 0, অতএব মূলদ্বয় কাল্পনিক। সুতরাং মূলদ্বয় কাল্পনিক। ক্লিয়ার? বোঝানো গেল? এই ছিল 15-র 2। তাহলে চলো 15-র 3 করি। তাহলে 15-র 1 নাম্বারটা তো পারবো, তাই না? 1 HW। 15-র 3 একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল দুইটি যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে এই যে নিচের যে সমীকরণ, এই সমীকরণের মূল দুইটিও সমান। মূল দুইটি সমান হওয়ার শর্ত কি, নিশ্চয়ক কেমন হয় বলতো, দুইটি মূল সমান বা দুইটি মূল যদি একই হয় নিশ্চয়কের মান কি হয়, ইকুয়াল 0। গ্রেটার দ্যান 0 হলে মূলদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। তাহলে মূলদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান কি হতে হবে, ইকুয়াল 0 হতে হবে। তাহলে প্রথম যে সমীকরণটা, এই সমীকরণটা দেখো সাজানো গুছানো অবস্থায় আছে, এই যে এক্স স্কয়ার এক্স এবং ধ্রুবক সাজানো গুছানো অবস্থায় আছে না, তাহলে প্রথম সমীকরণ থেকে আমি নিশ্চয়ক ইকুয়াল 0 লিখে আমি একটা সম্পর্ক আনতে পারি, কারণ দ্বিতীয় সমীকরণটা প্রথম সমীকরণের উপর নির্ভরশীল। তাহলে যতটুকু জানা যায় ততটুকু আমরা কাজ করে নেই। তাহলে প্রথম সমীকরণ কি, প্রথম সমীকরণ হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে এই যে প্রথম সমীকরণ। আচ্ছা, এত কিছু না লিখে আমি একটু কাজ করি ডিরেক্ট, কারণ হচ্ছে ক্লাস এমনিতেই মনে করো যে অনেক বড় হয়ে যাইতেছে, তাই না? এই যে দেখো ঘটনা কি, এই যে একটু অ্যারো চিহ্ন দিয়ে নিয়ে আসলাম। তাহলে প্রথম সমীকরণের নিশ্চয়কের মান বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হতে হবে, 0 হতে হবে। তাহলে বি স্কয়ার হচ্ছে 16ab, তার মানে 6 6 36, a স্কয়ার বি স্কয়ার মাইনাস 4 এর মান হচ্ছে a স্কয়ার, সি এর মানটা একটু বড় কি ac প্লাস 8 বি স্কয়ার ইকুয়াল টু হতে হবে 0। ক্যালকুলেশন করে দাও, 36 a স্কয়ার বি স্কয়ার মাইনাস 4 a কিউব সি
মাইনাস 4 a কিউব সি না, মাইনাস 4 8 32 4 সরি 32 তো 4 গুণ করে a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 0। এত বা তাহলে 36 a স্কয়ার b স্কয়ার থেকে 32 a স্কয়ার b স্কয়ার বাদ চলে গেলে কি থাকে 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস 4 a কিউব c ইকুয়াল টু 0। এত বা এইখান থেকে কি কমন যায় 4 কমন যায়, আরো কমন যায় a স্কয়ার কমন যায়, 4 a স্কয়ার কমন গেলে থাকে হচ্ছে b স্কয়ার মাইনাস c ইকুয়াল টু b স্কয়ার মাইনাস ac থাকে, দুঃখিত b স্কয়ার মাইনাস ac ইকুয়াল টু 0 পাইছি। আচ্ছা এইবার দেখো এগুলা যেহেতু ধ্রুবক সংখ্যা তাহলে কাইটা দেওয়া যায়, ধ্রুবক সংখ্যা হিসেবে কাইটা দেওয়া যায়। এটাকে আরেকটু সুন্দর করে করি, ম্যাথটা এইভাবে করলে তোমাদের কাছে একটু মনে হবে যে কেন কাটলেন, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কত আসছিল 4 a কিউব c ইকুয়াল টু 0 আসছিল, তাই না? 4 a কিউব c ইকুয়াল টু 0, তাহলে দেখো 4 a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 4 a কিউব c লেখা যায়। এইবার তুমি কাটো 4 4 কাটা, তাহলে এই সাইডে শুধু থাকে b স্কয়ার ইকুয়াল টু ac। দেখো তো এখন বুঝতে পারছো কিনা? আমি যদি কমন নিয়ে ওই সাইডে 0 করে দিতাম তখন আবার বলতা যে ওই সাইড কেন 0 করলেন, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। তাহলে প্রথম সমীকরণের মূলদ্বয় সমান হলে, প্রথম সমীকরণের মূলদ্বয় সমান হলে b স্কয়ার ইকুয়াল টু ac হয়, একটা সম্পর্ক পাইছি। এইবার তোমাকে বলছে তাহলে দ্বিতীয় সমীকরণের মূল দুইটিও সমান হবে, অর্থাৎ দ্বিতীয় সমীকরণের নিশ্চয়কের মানও কি হবে 0 হবে, দ্বিতীয় সমীকরণের নিশ্চয়কের মানও কি হবে 0 হবে। কিন্তু কথা হচ্ছে দ্বিতীয় সমীকরণটাকে একটু পলিশ করতে হবে, তাহলে পলিশ করো ac, আর এই যে দেখো x প্লাস 1 a প্লাস b হোল স্কয়ার আছে না, তাহলে সূত্র লেখা দাও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 1 ইকুয়াল টু 4b স্কয়ার x। এত বা তাহলে গুণ করে দাও ac x স্কয়ার প্লাস 2ac x প্লাস ac মাইনাস 4b স্কয়ার x ইকুয়াল টু 0। এত বা ওই যে x টাকে কমন নিয়ে একটু সামনে নিয়ে আসো, ac x স্কয়ার মাইনাস না প্লাস 2ac মাইনাস 4b স্কয়ার ইন্টু x প্লাস ac ইকুয়াল টু 0। এখন আমরা কি করলাম, কেবল সমীকরণকে সাইজ করছি, এখন নিশ্চয়কের মান বের করতে হবে। অতএব নিশ্চয়ক, এটা নিশ্চয়ক ইকুয়াল 0 আমি লিখতে পারবো না, এটা নিশ্চয়ক ক্যালকুলেশন করে প্রমাণ করতে হবে 0। যদি 0 হয় তাহলে মূল দুইটা কি হবে সমান হবে। অতএব নিশ্চয়ক হচ্ছে b স্কয়ার, b স্কয়ার মানে কি 2ac মাইনাস 4b স্কয়ার, এর উপরে হচ্ছে হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a, এর মান হচ্ছে ac ইনটু b সরি c, c এর মান হচ্ছে ac ইকুয়াল টু ক্যালকুলেশন করলে 2 দুগুণে 4 a স্কয়ার c স্কয়ার মাইনাস 2 4 দুগুণে 8 8 দুগুণে 16 a c b স্কয়ার প্লাস 4 4 এ 16 b টু দি পাওয়ার 4। দেখো তো সূত্র সরাসরি বুঝছো কিনা, a স্কয়ার মাইনাস 2ab, তো এর মধ্যে একটা 2 b এর মধ্যে একটা 2 আর একটা সূত্রের 2, 2 দুগুণে 4 4 দুগুণে 4 4 দুগুণে 8 8 8 এ 16 অথবা 2 দুগুণে 4 4 4 এ 16 ac ইনটু b স্কয়ার প্লাস হচ্ছে যে b স্কয়ার হচ্ছে 4b হোল স্কয়ার, তাহলে 4 4 এ 16 এবং b টু দি পাওয়ার 4 মাইনাস এইখানে কি আসে 4a স্কয়ার c স্কয়ার 4a স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু, এই যে দেখো প্লাসের 4a স্কয়ার c স্কয়ার মাইনাসের a স্কয়ার c স্কয়ার কি হয় কাটা যায়, যায় না। এবার দেখো 16b টু দি পাওয়ার 4 কে সামনে নিয়ে আসো এবং মাইনাস 6ac কে পরে নিয়ে যাও এবং 16 কমন নাও, 16b স্কয়ার কমন নিলে আমার এইখানে থাকতেছে শুধুমাত্র b স্কয়ার মাইনাস, শুধুমাত্র কি থাকতেছে b স্কয়ার মাইনাস মাইনাস এখানে তো 16 কমনই নিয়ে গেছি, তাহলে থাকে শুধু ac ইকুয়াল টু 16b স্কয়ার। এবার দেখো তো b স্কয়ার ইকুয়াল টু কত বের করে আসছিলাম ac, তাহলে b স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি ac মাইনাস আগে থেকেই আছে ac, ac থেকে ac বাদ দিলে কত হয় 0,
তাইলে দেখো 16b² এর সাথে যদি 0 গুণ হয় পুরাটাই 0। যেহেতু পৃথায়ক বা নিশ্চায়কের মান 0, সুতরাং দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় সমান। অতএব মূলদ্বয়, তোমরা কিন্তু একটু ডিটেইলসে লিখবা, অতএব মূলদ্বয় সমান। প্রমাণ করা গেল। তাহলে প্রথম সমীকরণের উপর দ্বিতীয় সমীকরণ নির্ভরশীল। প্রথম সমীকরণের মূলদ্বয় সমান হলেই শুধুমাত্র দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় সমান হবে, অন্যথায় না। বুঝতে পারলাম? তাহলে চলো 15 এর বাকি সব পারা যাবে না। 15 এর আর আছে কি? 15 না, 15 3 নাম্বার এটাই শেষ। তো 15 আমরা দুইটা করলাম, 1 নাম্বারটা SW রইলো। চলো 16 নাম্বারটাতে যাওয়া যাক। দেখো 16 সবগুলো একই টাইপের। কে এর মান কত হলে এত রাশিটি একটি পূর্ণবর্গ হবে? মনে করে দেখো, আমি যখন ফার্স্ট ক্লাসে নিশ্চায়কের বৈশিষ্ট্য বোঝাচ্ছিলাম, তখন আমি বলছিলাম যে নিশ্চায়কের মান যখন 0 হবে, b² - 4ac = 0 হলে মূলগুলো সমান হবে। মূলগুলো কি হবে? সমান হবে। তারপরে হচ্ছে মূলগুলো কি হবে? বাস্তব হবে। তারপরে সমান বা একই, সমান বা একই, অর্থাৎ কি একই মূল দুইটা পাবো। আরেকটা কথা বলছিলাম, রাশিটি পূর্ণবর্গ হবে এবং বলছিলাম লিখে রাখো, এটা দিয়ে সরাসরি ম্যাথ আছে। রাশিটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে, কথাটা কি মনে আছে? প্রথম ক্লাস করলে এটা মনে থাকার কথা। আমি বলছিলাম যে রাশিটি পূর্ণবর্গ হবে এবং দুইটা উদাহরণও দিছে এবং বলছিলাম এটা লিখে রাখো, এটা সরাসরি ম্যাথে কাজে লাগবে। এই যে দেখো সরাসরি ম্যাথে কাজে লাগতেছে। কথা কি বোঝাইতে পারছি? তাহলে রাশিটি পূর্ণবর্গ হওয়ার শর্তও হচ্ছে নিশ্চায়কের মান 0 হতে হবে। ক্লিয়ার? এখন ম্যাথ পারবা। কে এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে? তাহলে একটি রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে নিশ্চায়কের মান কি হতে হবে? 0 হতে হবে। নিশ্চায়কের মান কি হতে হবে? 0 হতে হবে বা 0 হতে হবে। এখন আমাদের যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটা নিশ্চায়ক দেখা যাক। কি হতে হবে? b² - 4ac = কি হতে হবে? 0 হতে হবে। এত বা b² মানে কি? 4 * k + 3 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত? k + 1 ইন্টু c এর মান হচ্ছে টুয়াইস k + 3 = 0। এইবার এটা সমাধান করে k এর মান আমরা বের করতে পারবো না? পারবো কিনা? তাহলে দেখো এই যে 4 ইন্টু k² প্লাস 3 দুগুণে 6 k প্লাস 3 3 9 মাইনাস 4 ইন্টু 2k² প্লাস 3k 2k² প্লাস 3k প্লাস 2k প্লাস 3k 3 = 0। এত বা এবার 4 দ্বারা গুণ করে দাও, 4k² 4k² প্লাস 3 6 18 4 6 24k প্লাস 4 9 36 মাইনাস 4 দুগুণে 8k² মাইনাস, এটাকে একটু ক্যালকুলেশন করে নেওয়া যায় না? 3 আর 2 কত হয়? 5 4 5 20 মাইনাস 20k মাইনাস 3 4 12 = 0। এত বা মাইনাস 4k², এইখানে দেখো আছে প্লাসের 24k, এখানে আছে মাইনাসের 20k, তাইলে কি আমি লিখতে পারি প্লাস 4k? এরপরে দেখো প্লাস 36 মাইনাস 12, 36 থেকে 12 গেলে কত হয়? প্লাসের 24 = 0। এত বা এইবার দেখো এখান থেকে মাইনাস 4 কি কমন নেওয়া যায়? মাইনাস 4 কমন নিলে হয় k² প্লাস k, সরি মাইনাস k² মাইনাস k মাইনাস 3 6 18 4 6 24 6 হবে 4 6 24 = 0। এইবার মাইনাস 4টা ওই সাইডে চলে গিয়ে 0 হয়ে গেলে এবার ব্র্যাকেটের ভিতরে লসাগু করা যায়। 3 দুগুণে 6 লসাগু না, মিডল টার্ম। তাহলে k² মাইনাস 3k প্লাস 2k মাইনাস 6 = 0। মিডল টার্ম করে ফেললাম, কমন নাও k ইন্টু k মাইনাস 3 প্লাস 2 ইন্টু k মাইনাস 3 = 0। অতএব k মাইনাস 3 k প্লাস 2 = 0। হয় k = 3 অথবা k = -2। এই দেখো k এর দুইটা মান পাইছি, তাহলে অ্যান্সার কি হবে?
কে ইকুয়াল টু -2, 3। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই ম্যাথের পরের ক্যালকুলেশনটা দিয়ে আমি শুধু শুধু সময় নষ্ট করলাম। কাজ কি? একটি রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে তার নিশ্চয়কের মান 0 হতে হবে। এটা উদাহরণ সহ ফার্স্ট ক্লাসে লেখাই দিছি নিশ্চয়কের বৈশিষ্ট্যতে। ওইটা যদি বুঝো তাহলে এই ম্যাথের আর কোনো অংশ নাই। তো আমরা 16 পরবর্তী ম্যাথে যাব, এটা তুলো। বোঝা যায় কি? ষোলোর 2 কোশ্চেনটা ভালো করে পড়ি। কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে। এত হলে দেখাও যে রাশিটি একটি পূর্ণবর্গ হবে, অথবা তোমাদের রূপন্তীতে যেভাবে দিছে এত রাশিটি পূর্ণবর্গ হলে এটা দেখাইতে বলছে। কেতাব স্যারের বইয়ে এটা দেওয়া, রূপন্তীতে উল্টা করে দেওয়া। ইটস ওকে। তো কোশ্চেনের মধ্যে একটু টুইস্টটা হচ্ছে, দেখো আমাদের প্রমাণ করতে হবে কি, তোমাকে কি প্রমাণ করতে হবে? এত হলে দেখাও যে এত রাশিটি একটি পূর্ণবর্গ। এইখানে কি কোনো চলক আছে? এখান থেকে কি কোনো নিশ্চয়ক রিলেটেড কাজ করতে পারবো? কিছুই করতে পারবো না। তাহলে এই রাশিটি যদি পূর্ণবর্গ হয়, এই রাশিটি পূর্ণবর্গ হলে নিশ্চয়কের মান কত হবে? 0 হবে। রাশি পূর্ণবর্গ হলে নিশ্চয়কের মান 0 হবে। যদি এই রাশি পূর্ণবর্গ হয় তাহলে এই যে এটা হবে, এটাই আমরা প্রমাণ করে দেখাই দিব। কথা কি বোঝাইতে পারলাম? হ্যাঁ, এত রাশিটি পূর্ণবর্গ হলে এই যে এইটা হবে h² / a² + k² / b² = 1 হবে যদি এত রাশিটি পূর্ণবর্গ হয়। তাহলে রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান কি হওয়া? 0 হওয়া। তাহলে ওই যে ওই রাশির নিশ্চয়কের মানটা বের করি। b² - 4ac = কি হতে হবে? 0 হতে হবে। এই b² কত দেখো তো? 2hk, 2hk মাইনাস আছে না? তাহলে 2 × 2 = 4, h² k², আবার এই যে রিদমে x নিয়ে নিও না, x কিন্তু এখানে চলক, ঠিক আছে? মাইনাস 4 × এর মান কত? h² - a² ইনটু c এর মান কত? k² - b² = কি হবে? 0 হবে। ক্যালকুলেশন করো। 4h² k² - 4 * এই যে ব্র্যাকেটের ভিতরে h দ্বারা k কে গুণ করলে কি হবে? h² k² মাইনাস h² b² মাইনাস a² k² মাইনাসে মাইনাসে প্লাস a² b² = 0। এত বা 4 দ্বারা গুণ করে দেই। 4h² k² মাইনাস 4h² k² মাইনাসে মাইনাসে প্লাস 4h² b² মাইনাসে মাইনাসে প্লাস 4a² k² প্লাসে মাইনাসে মাইনাস 4a² b² = 0। দেখো তো প্রথম দুইটা পদ কাটা যাচ্ছে কিনা? কাটা যায়। এবার দেখো 4 কমন যায়, ডেফিনেটলি 4 কমন যায়। এত বা আমি একটা কাজ করে ফেলি, এই যে দেখো 4h² b² প্লাস 4a² k² = 4a² b² লিখে দেই, কারণ যেটা আমি প্রমাণ করব সেখানে কোনো মাইনাস চিহ্ন নাই, এই জন্য এটাকে ডাইনে দিয়ে দিলাম। এবার দেখো তো ডান সাইডে আমার কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। ডান সাইডে 1 বানানোর জন্য আমাকে কি করতে হবে? 4h² b² কে ডান সাইডে যা আছে তাই দিয়ে ভাগ করতে হবে না? 4a² b² প্লাস, এখন ভাগ যখন করব প্রত্যেকটা রাশিকে সেম রাশি দ্বারা ভাগ করতে হবে, ইকুয়াল টু 4a² b² ডিভাইডেড বাই 4a² b²। দেখো ম্যাথ মিলে গেছে। এইখানে 4 4 কাটা যাবে, 4 4 কাটা যাবে, b² কাটা যাবে, থাকবে h² ডিভাইডেড বাই a² প্লাস এইখানে 4 4 কাটা যাবে, a² কাটা যাবে, থাকবে হচ্ছে k² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1। দেখাইতে বলছে শোড। মজার না? তাহলে জাস্ট এই জিনিসটা বুঝতে হবে, যদি এটা পূর্ণবর্গ হয় তাহলে এটা হবে, আবার যদি এটা হয় তাহলে এটা পূর্ণবর্গ হবে। তো আমি প্রমাণটা এখান থেকে করি, কারণ এখানে কোনো চলক টলক কিছু নাই। তাহলে এটা পূর্ণবর্গ হওয়া মানে কি? নিশ্চয়কের মান 0 হওয়া। আমি নিশ্চয়কের মান 0 ধরছি, এটা প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? কথা বুঝাইতে পারছি? সর্বশেষ 16-3 নাম্বার ম্যাথটা খুব ভালো।
16-3 আজকের ক্লাসের সর্বশেষ এবং নিশ্চয়ক রিলেটেড টাইপের সর্বশেষ ক্লাস। দেখো, একটা রাশি দেয়া আছে, এই রাশিটি একটি পূর্ণবর্গ হলে তোমাকে দেখাইতে হবে এ বি এবং সি পরস্পর সমান। এই রাশিটি পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? আমরা জানি রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান 0 হতে হবে। তাহলে রাশিটাই তো সুন্দর করে গুছানো নাই। তাহলে প্রথম কথা হচ্ছে এই রাশিটাকে গুণ করতে হবে। আমি একটু কাজ তোমাদের জন্য HW দিব, সেটা হচ্ছে এই গুণটা তোমরা HW করবা। এই দুইটা পদ, এই দুইটা পদ, এই দুইটা পদ গুণ করবা, প্রত্যেকটা পদ যোগ করে দিবা। যোগ করে কমন নিলে যে রাশিটা পাবা আমি সরাসরি সেটা লিখি। পাবা হচ্ছে 3x² পাবা। এইখান থেকে গুণ করলে কি পাবো আমরা? 3x² প্লাস a প্লাস b প্লাস c ইন্টু x প্লাস 3 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই ধরনের একটা রাশি আমরা পাবো। a প্লাস না, এই দেখো এখানে মাইনাস আছে। আরে দেখো, এই যে এখানে হবে -2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইন্টু x প্লাস 3, না শুধু ab প্লাস bc প্লাস ca, এই ধরনের একটা রাশি পাবো। তাহলে দেখো কি পাবো, 3x² -2 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু x প্লাস ab প্লাস bc প্লাস ca। এটা যদি পাও তাহলে তুমি মনে করবা যে তোমার গুণটা হয়েছে, তা না হলে গুণ হয় নাই। এবার দেখো, রাশিটি পূর্ণবর্গ হবে, তাহলে পূর্ণবর্গ হলে নিশ্চয়কের মান 0 হতে হবে। তাহলে b² - 4ac ইকুয়াল টু হতে হবে 0, তা না হলে তো রাশিটি পূর্ণবর্গ হবে না। এইবার ঘটনা আসো, একটু আমরা বর্গ করে দেই, একটু বর্গ করে দেই। তাহলে নিশ্চয়কের মান কি হবে? এই যে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে দেখো তো মাইনাস তো কাটা যাবে, তাহলে 2 দুগুণে 4 a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 3 ইন্টু b এর মান হচ্ছে ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। এত বা, এটাকে একটু ক্যালকুলেশন করি, এত বা এই 4 উভয় পক্ষ থেকে কাটা। তাহলে এখানে সূত্র লিখে দেয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র তোমরা জানো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মাইনাস 4 তো কাটা গেছে, 3 দ্বারা গুণ করে দিলে মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca ইকুয়াল টু 0। এত বা। এইবার আসো, আমি যদি একটু যোগ বিয়োগ করে দেই তাহলে কি হয় দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইকুয়াল টু 0। এবার এখান থেকে কিছু বিষয় একটু বোঝাটা জরুরি। কি কি বিষয় তোমার মাথায় রাখা জরুরি দেখো। a ইকুয়াল b ইকুয়াল c, দুইটা রাশি কখন আমি পরস্পর সমান বলতে পারবো, তার আগে আমরা একটু এই যে এই জায়গাটাতে একটু বুঝে আসি। মনে করো a মাইনাস b এবং b মাইনাস, আচ্ছা দুইটা সমীকরণের মাঝখানে কখন অথবা এবং কখন এবং চিহ্ন হয় এই কনসেপ্টটা বুঝে নাও। মনে করো x মাইনাস a এবং x মাইনাস b, এই দুইটার গুণফল যদি 0 হয় তার মানে এই দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি 0 হয় তাহলে গুণফল 0 হয়ে যাবে। কারণ কি, 0-র সাথে অপর একটা পূর্ণ সংখ্যা গুণ হলেও গুণফল 0 হবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখব? x মাইনাস a ইকুয়াল টু 0 অথবা অথবা x মাইনাস b ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে আমার মান পাচ্ছি x ইকুয়াল টু a এবং x ইকুয়াল টু b। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারলাম? তাহলে অথবাটা কখন হবে? দুইটার একটা 0 হলেই ঘটনা ঘটে যাচ্ছে, তখন হবে অথবা। কিন্তু কিন্তু ঘটনা যদি এমন হয়, মনে করো যে x প্লাস a অথবা x মাইনাস a হোল স্কয়ার প্লাস x মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে দেখো দুইটি সংখ্যার বর্গের যোগফল কখনোই শূন্য হতে পারে না। x মাইনাস a এটা একটা বর্গ সংখ্যা, x মাইনাস b এটা একটা বর্গ সংখ্যা। যদি ভিতরে ঋণাত্মক মানও আসে, বর্গের কারণে সেটা ধনাত্মক হয়ে যাবে। তাইলে দুইটা সংখ্যার বর্গের যোগফল আমি লিখছি 0,
কিন্তু তারা তো কখনোই শূন্য হতে পারে না, তারা শুধুমাত্র একটা শর্তে শূন্য হতে পারে, যখন হচ্ছে এক্স মাইনাস এর মান 0 হবে এবং এক্স মাইনাস বি এর মান 0 হবে। এইখানে আর অথবা বলা যাবে না, এখন বলতে হবে এক্স মাইনাস এ হোল স্কয়ার এইটা ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস বি হোল স্কয়ার এইটা ইকুয়াল টু 0 হতে হবে। ইন্ডিভিজুয়ালি যদি 0 না হয় তাহলে দুইটা সংখ্যার বর্গের যোগফল কখনোই শূন্য হতে পারে না। তো একটা আরেকটার উপর নির্ভরশীল হইলে অথবা, আর দুইটা যদি একদম ইন্ডিভিজুয়ালি দুইটার মানই শূন্য হতেই হবে, তা না হলে সমীকরণ কখনোই শূন্য হবে না। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এবং। এখন আমাদের যে ম্যাথটা, আমাদের এই ম্যাথটা কি মিলাইতে বলছে, দেখো ম্যাথটা একটু উল্টা দিক থেকে আসতে হয়। এ সমান বি, বি সমান সি, তাহলে এ সমান যদি আমি বি লিখতে চাই, আচ্ছা আমি একটু ম্যাথটার দিকে যাই, পরে লাস্টের দিকে বোঝাই। এখন ঘটনা দেখো কি করতে হবে, ঘটনা হচ্ছে এই যে এ বি বি সি সি এ তাদের সাথে যদি 2 না থাকে তাহলে কখনোই তো সূত্র যায় না। তাহলে আমি একটা 2 দ্বারা গুণ করে দেই, উভয় পক্ষ 2 দ্বারা গুণ করে দিলে কি পাবো, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। এবার তোমরা যারা চক্রক্রম জানো একটু চক্রক্রম অনুযায়ী সাজাই দাও তো, সাজাইলে কি হবে দেখো, a স্কয়ারের সাথে নিয়ে আসো মাইনাস 2ab, এর সাথে আরেকটা নিয়ে আসো b স্কয়ার প্লাস এই যে বি স্কয়ারের সাথে নিয়ে আসো মাইনাস 2bc, এর সাথে নিয়ে আসো একটা c স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস সি স্কয়ারের সাথে নিয়ে আসো একটা মাইনাস 2ca আর একটা a স্কয়ার, দেখো এই যে a স্কয়ার একটা এখানে আর একটা লাস্টে ইকুয়াল টু 0। এইবার ঘটনাটা সূত্রটা ক্লোজ করে দাও, তাহলে দেখো কি আসে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখো তিনটা রাশির বর্গের যোগফল শূন্য, তার মানে এই তিনটা প্রত্যেকে আলাদাভাবে শূন্য হতে হবে। অতএব a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে এবং বি মাইনাস সি হোল স্কয়ার এটা ইকুয়াল টু 0 হতে হবে। যেহেতু এখানে জায়গা নাই আমি একটু পাশে লিখবো, এবং আরেকটা কি আছে, সি মাইনাস এ হোল স্কয়ার এইটা ইকুয়াল টু 0 হতে হবে। তিনটা ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে, এই জন্য আমি অথবার পরিবর্তে কি দিতে পারছি, এবং দিতে পারছি। এবার যদি তুমি বর্গমূল করে দাও তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0, অতএব তুমি লিখতে পারো a ইকুয়াল টু বি, এবং এইখান থেকে তুমি লিখতে পারো b ইকুয়াল টু সি, এবং এইখান থেকে তুমি লিখতে পারো c ইকুয়াল টু a। এইবার আসো সম্পর্কতে আসো, a b এর সমান এবং বি সি এর সমান এবং সি এর সমান, তাইলে কি আমি বলতে পারি যে এ সমান সমান বি সমান সমান সি, দ্যাট মিন্স হচ্ছে প্রমাণিত, প্রুফড। এই তো এ সমান বি, বি সমান সি, সি সমান এ, এবং তারা ইন্ডিভিজুয়ালি সমান সমান, তাইলে আমি বলতে পারি এ সমান বি সমান সি। দেখো বোঝা যায় কি না। তাহলে হচ্ছে আমরা নিশ্চয়ক রিলেটেড সকল ম্যাথ করে ফেললাম। নিশ্চয়ক রিলেটেড ম্যাথের পরে আমরা হচ্ছে আরো কিছু ম্যাথ আছে, মূলের বিভিন্ন প্রকরণ এবং হচ্ছে সাধারণ মূল বিশিষ্ট ম্যাথগুলো আমরা আগামী দিন করব। এরপরেই হচ্ছে আমরা ঘনমূল এবং চতুর্থ মূলগুলা বের করলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো পরবর্তী চ্যাপ্টারগুলো দেখার জন্য তোমাকে আমন্ত্রণ। এই পর্যন্ত আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো সবাই।